বয়স থাকতেই প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের উচিত কোয়ালিটি টাইম এনজয় করা। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অন্তত একবার সামর্থ্য অনুযায়ী রেস্টুরেন্টে খেতে যাওয়া, যাকে অনেক সময় টাকা পয়সার অপচয় বলে মনে হতে পারে, তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত। শেষ জীবনে আপনার সঙ্গিনী কাছে না থাকলে এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বাঁচতে পারবেন। সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তার মধ্যেও সময় বের করা যায়। সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, সেটা ভালো দিক, তবে অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত, যা দিয়ে নিজেদের শখ পূরণ হবে। দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে, সে তার লাইফ এনজয় করবে, তার দুনিয়া হবে অনেক অ্যাডভান্স ও আধুনিক, হয়তোবা তার শুধু নিজের। তখন আরো ভালো লাগবে, তখন মেয়ে জামাই, ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে আফসোস হবে না। তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে, তারাও সম্মান করবে। তবে আপনি নিজের জন্য একটা শূন্যতা অনুভব করবেন। যে মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেননি, আপনার সঙ্গিনীকে দিতে পারেননি, সেগুলো আপনাকে বারবার কষ্ট দেবে। জীবনে একটা সময় আসবে, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার টাকাই থাকবে হয়তো, কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না। শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না। দামি জামা কাপড় থাকলেও পরতে মন চাইবে না। তাই যৌবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন, ছোট ছোট এনজয়মেন্টগুলো করতে শিখুন। জীবন সঙ্গীকে নিয়ে নিজের মতো করে একটু বাঁচতে শিখুন। একটা সময় হয়তো লাইফ পার্টনার পাশে থাকবে না, সবাইকে চলে যেতে হবে কালের নিয়মে, কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচতে শেখাবে বাকি জীবন নতুন করে। আর অন্যকে আনন্দ করতে দেখলেও এতটা জেলাসি ফিলিং হবে না, মনে হবে থাক না, আমিও তো করেছি, ওরাও ওদের মতো করে জীবনে বাঁচুক না, জীবনকে আষ্টে পৃষ্ঠে উপভোগ করুক না।